হ্যালো স্টুডেন্টস, বিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আজকে আমি জানাবো স্কুল সার্ভিস কমিশনের যে সেকেন্ড এসএলএসটি, সেই এসএলএসটির চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এর সময় কি কি ডকুমেন্টস অবশ্যই লাগবে। কোনো ডকুমেন্টস যদি না থাকে তাহলে চাকরি প্রার্থীর ইন্টারভিউ কি বাতিল হবে, বা যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে সেই চাকরি প্রার্থীকে কি করতে হবে, অর্থাৎ তার কি করণীয়। ইতিমধ্যে কমিশনের তরফ থেকে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, খুব শীঘ্রই ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে। সেক্ষেত্রে কমিশন জানিয়ে দিয়েছে যে অক্টোবরের শেষে ফাইনাল ইন্টারভিউর লিস্ট প্রকাশিত হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে থেকে ইন্টারভিউ শুরু হবে। সেক্ষেত্রে সেই ইন্টারভিউ এর সময় চাকরি প্রার্থীদের কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে এবং কি কি ডকুমেন্টস অবশ্যই লাগবে, সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে এডুকেশনাল ডকুমেন্টস। এডুকেশনাল ডকুমেন্টসের মধ্যে আসছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন। মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এবং সার্টিফিকেট তিনটি লাগবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট, এবং কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েশন দিয়ে অ্যাপ্লিক্যান্ট হন, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন দিয়ে কেউ যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং তার সার্টিফিকেট লাগবে। বিএড এর মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। এক্ষেত্রে জানিয়ে রাখি ফাইনাল মার্কশিটগুলো লাগবে। সেক্ষেত্রে যদি কারো ফাইনাল মার্কশিটে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের মার্ক উল্লেখ করা না থাকে, তাহলে তার ক্ষেত্রে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের মার্কশিট অবশ্যই লাগবে। সেক্ষেত্রে প্রত্যেকের তিনটি মার্কশিটই নিয়ে যাওয়া উচিত। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ফাইনাল মার্কশিট বহন করা উচিত। এছাড়া একটি বিষয় হচ্ছে এনসিটিইর সার্টিফিকেট, বোথ দ্য অরিজিনাল অর্ডার অ্যান্ড রিভাইসড অর্ডার অফ দ্য এনসিটিই অ্যাপ্রুভাল সার্টিফিকেট। এটি কি? এটি হচ্ছে আমরা যখন সকলে বিএড করেছি, সেই বিএড এর পরে আমাদেরকে সার্টিফিকেট একটি দেওয়া হয়েছে, এনসিটিইর সার্টিফিকেট। অর্থাৎ তোমার যে বিএড কলেজটি এনসিইআরটির যে অনুমোদিত, সেটার জন্য একটি সার্টিফিকেট। যদি কোনো বিএড কলেজ না দিয়ে থাকে তাহলে সেটি এখন কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া এনসিইআরটির ওয়েবসাইট থেকেও লিস্ট পাওয়া যাবে কোন কোন বিএড কলেজ এনসিইআরটির দ্বারা অনুমোদিত, সেখান থেকেও সার্টিফিকেটটি ডাউনলোড করা যেতে পারে। দ্বিতীয় নম্বর আসছি আইডেন্টি প্রুফ এবং কাস্ট সার্টিফিকেট। যদি আইডেন্টি প্রুফ কি? আধার কার্ড অথবা ভোটার কার্ড অর সিমিলার, অর্থাৎ প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এই জাতীয় যদি কিছু থাকে তার জন্য আইডেন্টি প্রুফ। দ্বিতীয়ত কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ কারো এসসি এসটি এবং ওবিসি হলে যেটি দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই সার্টিফিকেট লাগবে। ওবিসির যদি ক্ষেত্রে যদি কাস্ট আপডেট হয়ে থাকে তাহলে আপনারা সেই কাস্টটি আপডেট করে নেবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি কারোর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দিয়ে অ্যাপ্লিকেশন করা হয়ে থাকে তাহলে সেই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট লাগবে। এবার বলছে অরিজিনাল ফটোকপিস ইউ মাস্ট ক্যারি অন বোথ দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড দেয়ার ফটোকপিস, অর্থাৎ প্রতিটি মার্কশিট, সার্টিফিকেট, সমস্ত কিছু, অ্যাডমিট কার্ড, সমস্ত কিছু অরিজিনাল এবং তার 2 কপি বা 3 কপি জেরক্স কপি নিয়ে যেতে হবে। তাছাড়া সঙ্গে সঙ্গে ফটোকপি 2-3 কপি ফটো আপনারা কাছে রাখবেন। রিকোয়ার্ড ডকুমেন্টস। এছাড়া একটি বিষয়, যখন ইন্টারভিউতে আপনারা আরেকটি বিষয় জানিয়ে দিই, কারোর যদি মাধ্যমিক, এইচএস বা কোনো গ্র্যাজুয়েশনের নামের ভুল, মার্কশিটে বা অ্যাডমিট কার্ডে নামের ভুল, ডেট অফ বার্থের ভুল ইত্যাদি যদি ভুল থাকে তাহলে আপনারা সেটি এখন থেকে কারেকশন করে নেবেন। যদি কোনোটা কারেকশন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কোর্টের অ্যাফিডেভিট করে রাখবেন, না হলে সেক্ষেত্রে ইন্টারভিউতে সমস্যা হবে। আপনার নামের স্পেলিং বা ডেট অফ বার্থ এগুলো না মিললে ইন্টারভিউর ক্ষেত্রে আপনার সমস্যা হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই এগুলো কারেকশন করে রাখবেন, যেহেতু এখন সময় আছে সেগুলো কারেকশন করে রাখবেন,
আর তা যদি না পারেন তাহলে কোর্টের এফিডেভিট করে আপনাকে রাখতে হবে যে আপনি সেই ব্যক্তি। এছাড়া রিকোয়ার্ড ডকুমেন্টস বলতে ইন্টিমেশন লেটার, আপনাকে যদি কল আসে আপনার ইন্টারভিউতে সেক্ষেত্রে একটা ইন্টিমেশন লেটার দেওয়া হবে। দ্য ম্যান্ডেটরি নোটিফিকেশন ফ্রম ডব্লিউবিএসএসসি ফর দ্য ইন্টারভিউ, এটা ডব্লিউবিএসএসসির আপনাকে দেবে, অর্থাৎ নোটিফিকেশন যখন আপনার ইন্টারভিউতে কল আসবে তখন ওয়েবসাইটে ওটা দেবে, আপনি ওইটা ডাউনলোড করে রাখবেন যেটা ইন্টারভিউতে আপনার ক্ষেত্রে লাগবে। দ্বিতীয়ত অ্যাপ্লিকেশন ফর্ম, ইওর অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্ম উইথ দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা জেরক্স এবং অরিজিনাল দুটোই আপনি ক্যারি করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই লাগবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। এছাড়া যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেটি উত্তর দিয়ে দেব কি লাগবে বা কি না লাগবে। ধন্যবাদ।